তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুলনা শহরের আরও একটা ভালো ডিম ঘোটার দোকানের সন্ধান দিব। তো বেসিক্যালি আমরা তো আসলে সকলেই জানি যে আমাদের খুলনা শহরে মোটামুটি ডিম ঘোটাটা ফেমাস একটা খাবার। তো এই খাবারটা তো আসলে সাধারণত ওই মানুষ খাওয়ার জন্য যায় নিউ মার্কেটে, তারপরে সেভেন সেভের আশেপাশে। কিন্তু আসলে আস্তে আস্তে কিন্তু এই ডিম ঘোটার খাবারটা কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তো আমি কিন্তু বেশ কয়েকটা স্থান থেকে ডিম গোটা খেয়েছি, কিন্তু আমার কাছে এদের ডিম গোটাটা মোটামুটি ভালো লাগছে। তো ভালো লাগছে বিধায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এটার লোকেশনটা যদি আমি স্পেসিফিক করে বলি, আমাদের এই যে সার্কিট হাউস ময়দান, এই সার্কিট হাউস ময়দান এবং মডেল স্কুলের ঠিক অপোজিটে একটা কর্নারে এই ছেলেটা ডিম ঘোটা বিক্রি করতেছে বেশ কয়েক বছর। তো মোটামুটি যাতায়াতের সময় চোখে পড়ে। তো আজকে চিন্তা করলাম যে দাঁড়ায় যাই, দেখি আসলে এদের ডিম ঘোটাটা কেমন। তো আমার খাওয়া মোটামুটি একটা ভালো একটা ডিম ঘোটা ছিল এটা। তো আমরা আসলে মূলত আজকে এখানে ডিম ঘোটাটা ট্রাই করি নাই, আমরা আজকে ট্রাই করছিলাম পাউরুটি দিয়ে ডিম। মোটামুটি খিদা লাগছিল। তো এই যে দেখেন, এই তাওয়ার উপরে এইভাবে করে পাউরুটি ডিমটা তৈরি করা হয়। তো আমি এটার নাম দিয়েছি আবার পাউরুটির মোগলাই। এই ছেলেটা তৈরি করে, তবে এর হাতে একটা জাদু আছে। মূলত আসলে এর মশলা যেটা এই ডিমের ভিতরে দেয় বেশ ব্যালেন্সড একটা মশলা, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। ওই লোকেশনটা আবার দেখাই দিলাম, ওই যে মডেল স্কুল দেখা যাচ্ছে ঠিক বড় মাঠের কর্নারে, আর মডেল স্কুলের বিপরীতে এই দোকানের অবস্থান। তো দেখেন অনেক মানুষের ভিড় কিন্তু এখানে লেগেই থাকে। এই একাই কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় তৈরি করে। তো এই যে প্যান দেখতে পাচ্ছেন, এই প্যানে একটু সরিষার তেল নেয়, মূলত সরিষার তেল দিয়ে এই ডিম ঘোটাটা তৈরি করে। এবং সরিষার তেল দেওয়ার কারণে ডিম থেকে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো দেখতে থাকুন কিভাবে প্রিপেয়ার করতেছে। তো আমরা কিন্তু ২টা পাউরুটি ডিমের মোগলাইয়ের অর্ডার দিয়েছিলাম। আমি এটার নাম রাখছি মোগলাই। তো এই পাউরুটিটা কিন্তু আগে ভেজে নিছে, আর এটা যখন কাটবে দেখতে অনেকটা মোগলাই সাইজেরই লাগে, যার কারণে আমি এটার নাম দিয়েছি মোগলাই। আদতে আসলে ওরা পাউরুটি ডিম বলে। তো দেখেন এইভাবে র্যাপ করে দিল পাউরুটিটাকে। তো দেখেন এই যে ৪ কোনা করে কাটছে, অনেকটা মোগলাইয়ের মতো দেখতে না, যার কারণে আমি এটার নাম দিয়েছি মোগলাই। তো এই খাবারটা আমার কাছে বেশ ভালো লাগে, এবং দেখেন ওদের ওই যে স্পেশাল যে মশলাটা আছে ওইটা ছড়াই দিচ্ছে এর উপর থেকে। তো এই তো মোটামুটি আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের প্রোফাইলটাকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।